পরিবারের নেতাকর্মীরা যেইভাবে বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না অন্য রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী তারাও ভবিষ্যতে বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। বন্ধুরা আমার, যে বা যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। দলের কত বড় নেতা কিংবা কর্মী কিংবা আত্মীয় কিংবা প্রতিবেশী, মাদকের ব্যাপারে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। বন্ধুরা আমার, অতএব সাবধান হয়ে যান। কেউ যদি মাদক নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে থাকেন তার জন্য দুঃসংবাদ রয়েছে। আমরা মাদকের ক্ষেত্রে শুধু চরফ্যাশন নয়, ভোলা জেলাকে মাদক মুক্ত করার জন্য 4টি নির্বাচনী আসনের প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কাজ করব। বন্ধুরা আমার, এই চরফ্যাশনে নতুন নতুন যাতে পেশা তৈরি করা যায় তার জন্য চরফ্যাশন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে জীববৈচিত্র্য রয়েছে, এখানে পর্যটকদের এক ধরনের আকর্ষণ রয়েছে। আমরা চরফ্যাশনকে পর্যটন শিল্পে উন্নত করার মধ্য দিয়ে চরফ্যাশনকে আমরা শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলও চরফ্যাশনের নামকে ছড়িয়ে দিতে চাই। তার জন্য যে পর্যটকরা আসবেন তাদের জন্য সহায়ক পরিবেশ আমরা তৈরি করতে চাই। বন্ধুরা আমার, আপনাদের দায়িত্ব হচ্ছে বিদেশ থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ভ্রমণ পিয়াসু পর্যটকরা চরফ্যাশনে আসবে তাদের নিরাপত্তা আপনারা দিবেন, তাদের সাথে সততার সাথে আচরণ করবেন। অর্থাৎ চরফ্যাশন থেকে ঘুরে গিয়ে তারা যাতে বলতে পারে চরফ্যাশনের মানুষ অতিথিপরায়ণ, চরফ্যাশনের মানুষ ভদ্র, চরফ্যাশনের মানুষ সৎ। অর্থাৎ কোনো হোটেলে যদি একটি ওয়ালেট ফেলে রেখে যায়, সেই ওয়ালেটে যদি অনেক টাকা থাকে, উনি যাতে পরে এসেও ওই হোটেল ম্যানেজারের সাথে কথা বলার পরে সেই ওয়ালেটটা ফেরত পায়। উনি তখন তার এলাকায় গিয়ে তাদের বন্ধুদের কাছে গিয়ে বলবে যে না, চরফ্যাশনের মানুষ কিন্তু সততার চর্চার মধ্যে রয়েছে। কিংবা কোনো অটো রিক্সা বা সিএনজিতে যদি কোনো পর্যটক কোনো এলাকা ঘুরতে যায়, তিনি যদি সেই অটোতে ভুলে তার মোবাইল ফোনটি রেখে গিয়ে থাকেন, তাহলে ওই অটো রিক্সা কিংবা সিএনজি কিংবা বাসের দায়িত্বে যারা থাকবেন তারা ওই ফোনের প্রাপককে ফোনটি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই আপনাদের সততার গল্প সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে। আর তখনই বাংলাদেশের মধ্যে চরফ্যাশন পর্যটন শিল্পে অনেক উন্নতি সাধন করবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই। চরফ্যাশনে যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদের স্বাস্থ্য সেবা এবং চিকিৎসার জন্য তাদেরকে প্রায় ঢাকা যেতে হয়। ঢাকা যেতে যেতে যে রোগী ঢাকায় যাচ্ছে তার অবস্থা আগের চেয়ে আরো অবনতির দিকে যেতে থাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা তিনি বলেছেন এবং স্বাস্থ্য খাতে শিক্ষার পাশাপাশি বরাদ্দ রাখার কথা তিনি ইতিমধ্যেই বলেছেন। শুধু চরফ্যাশন মনপুরায় নয়, ভোলা জেলায় আমরা আধুনিক স্বাস্থ্য সেবার জন্য ইনশাআল্লাহ কাজ করব, যাতে করে চরফ্যাশন মনপুরা থেকে কোনো মানুষকে ওই ঢাকা গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য কষ্ট করতে না হয়, টাকা খরচ করতে না হয়। বন্ধুরা আমার, পাশাপাশি ভোলা জেলায় আপনারা জানেন প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ রয়েছে। ইতিমধ্যে একাধিক গ্যাস কূপ খনন করা হয়েছে। আগামী দিনে আমরা চরফ্যাশনকে সেই গ্যাসের সরবরাহের আওতায় আনতে চাই, যাতে চরফ্যাশনের সাধারণ মানুষ সেই প্রাকৃতিক গ্যাসের সুবিধা ভোগ করতে পারে। বন্ধুরা আমার, একই সাথে চরফ্যাশন মনপুরার পাশাপাশি ভোলা জেলাকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাই। অর্থাৎ ভোলা জেলার একটি অংশকে যদি আমরা
শিল্পনগরীতে পরিণত করতে পারি, তাহলে এই ভোলা জেলার বিশেষ করে চরপেশন মনপুরার অনেক মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আমি মনে করি। ভোলা জেলার 4টি সংসদীয় আসন রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে ভোলা জেলার মানুষ এই 4টি সংসদীয় আসনে প্রত্যেক মনোনীত প্রার্থীকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই 4 জন জাতীয় সংসদে গিয়ে ভোলা জেলার ভাগ্য উন্নয়নের জন্য সমন্বিতভাবে কাজ করবে। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে, আপনারা আমাদের প্রিয়তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এই মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন, অর্থাৎ বিএনপি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে গোটা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে, যে রাষ্ট্রে বিএনপি পরিবারের নেতাকর্মীরা যেইভাবে বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না অন্য রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী তারাও ভবিষ্যতে বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় আমি আগেও বলেছি, আজকেও বলছি, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আপনাদের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমরা চরপেশনকে একটি মানবিক চরপেশনে রূপান্তরিত করতে চাই। যদিও এই চরপেশন গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা নয়, বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে আহত করেছে, পঙ্গুত্ব মেনে নিতে বাধ্য করেছে। সেই চরপেশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। অর্থাৎ আগামী দিনে যারা আমার সাথে আপনারা থাকবেন, এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন, তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন, যারা আমার সাথে নাই, কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন, তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। অর্থাৎ সামাজিক জীবনযাপন করার ক্ষেত্রে, পারিবারিক জীবনযাপন করার ক্ষেত্রে দলীয় পরিচয় যাতে কারোর জন্য কোনো সমস্যা তৈরি করতে না পারে, আমরা বলেছি বাংলাদেশে যে যে রাজনৈতিক দলের নেতা বা ক্যাম্প কর্মী হোক না কেন, তারা যদি সমাজ বিরোধী কোনো কাজে জড়িত না হয়, দুর্বৃত্তপনা যদি না করে, দখলদারিত্বের উৎসবে যদি মেটে না ওঠে, ওই মাদকের সাথে যদি জড়িত না হয়, কিংবা সমাজে বা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নষ্ট না করে, তাহলে তাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করব না। কিন্তু যারা সমাজে দুর্বৃত্তপনা করবে, আগেও বলেছি, দখলদারি করবে, চাঁদাবাজি করবে, মাদকের ব্যবসা করবে, কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না। বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে, দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব, দলের নেতাকর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে, একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব। অতএব আপনারা সেইভাবে জীবনযাপন করবেন এবং জীবন গড়ার পরিকল্পনা করবেন। অন্যায় কাজে সম্পৃক্ত হবার কোনো সংকল্প নিয়ে যদি কেউ বিএনপি করতে চান, তাহলে কিন্তু চরপেশনে বিএনপি আপনারা করতে পারবেন না। চরপেশনের বিএনপি হচ্ছে ভালো মানুষের জন্য বিএনপি, সৎ মানুষের জন্য বিএনপি, যারা সমাজের কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজিত করবে, তারা চরপেশনে বিএনপি করবে ইনশাআল্লাহ। যারা অপরের ক্ষতি করবে না, অপরের সম্পদ দখল করবে না, তাদেরকে আমরা বিএনপির রাজনীতিতে উৎসাহিত করব ভবিষ্যতে।